শীতকাল শুরু হচ্ছে রবি মরশুমের চাষ। ধান ও ডাল শস্য চাষের ক্ষেত্রে আবহাওয়ার খামখেয়ালিপনায়, বিশেষ করে অতিরিক্ত বৃষ্টি বা বর্ষা কিংবা খাবার কারণে ফসল নষ্ট হলে সমস্যায় পড়তে হয় কৃষকদের। আর এই সমস্যার কথা মাথায় রেখে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কয়েক বছর ধরে কৃষকদের ফসল বীমা যোজনার আওতায় আনা হয়েছে। তবে এ রাজ্যে কৃষকদের ফসল বীমা করতে একটিও পয়সা ব্যয় করতে হয় না। কৃষকদের উপযুক্ত নথি দিয়ে কৃষি দপ্তরের আবেদনের ভিত্তিতে ফসল ক্ষতি হলে ফসলের ক্ষতিপূরণ হিসেবে অর্থ পেয়ে থাকেন কৃষকেরা। একইভাবে আসন্ন রবি মরশুমে চাষের শুরুতেই কৃষকদের ফসল বীমা করার আবেদন শুরু হচ্ছে। আর এই বার্তা সাধারণ কৃষকদের জানানোর উদ্দেশ্যে ট্যাবলোর শুভ সূচনা করা হলো। এই ট্যাবলোটি পূর্ব মেদিনীপুরের প্রতিটি ব্লক এলাকায় ঘুরবে প্রচারের উদ্দেশ্যে। এদিন ফিতে কেটে সবুজ পতাকা নাড়িয়ে ট্যাবলোর শুভ সূচনা করা হয়। শুভ সূচনা করলেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক নেহা ব্যানার্জি। এছাড়াও ছিলেন জেলা কৃষি আধিকারিক সুকান্ত সাহা রায়, SBI জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির আধিকারিকেরা। ফসলের কোনো ক্ষয়ক্ষতি হলে তার ক্ষতিপূরণ পায়, সেই জন্যই এই বীমা করা অত্যন্ত জরুরি বলে জানান কৃষি আধিকারিকেরা। তার দুজন ইতিমধ্যে প্রায় কয়েক লক্ষ কৃষক এই আওতায় এসেছে বলেও জানিয়েছেন আধিকারিকেরা। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ন্যায় আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় রবি শস্য বীমা প্রকল্পে 2025-26-এর আজকে ট্যাবলোর শুভ উদ্বোধন হলো। তো এই বাংলা শস্য বীমা প্রকল্প রবি মরশুমের যে ফসলগুলো আমাদের জেলায় আছে 6টি ফসল, তো সেই ফসলের যারা চাষি ভাই আছেন তারা সবাই এই শস্য বীমার মাধ্যমে উপকৃত হবেন আমরা আশা করি, এবং শস্য বীমার বিভিন্ন ক্যাম্পে তারা নথিভুক্ত হবেন। তো আমাদের যে ট্যাবলো উদ্বোধন হলো সেটা আমাদের 25টি জেলাতে 25টি ব্লকেই ঘুরবে, এবং আমাদের অলরেডি ক্যাম্প এবং মাইকিং লিফলেটের প্রচার অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা আশা করব এর মাধ্যমে আমাদের বিগত দিনের মতো এবারও বোরো এবং ডাল চাষে যারা খেসারি চাষ করছেন এবং আলু চাষ যারা করছেন তারা উপকৃত হবেন, সর্ষে চাষ যারা করছেন তারা উপকৃত হবেন।